তারপরে আমার এদিকে বয়স হইতেছে, আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসছে, আমার বিবাহ হইতেছে, অন্য আমি বিবাহ করি তাহলে একটা মেয়েটা একটা ভালো একটা জীবন পাবে। ৬৬ বছরের বৃদ্ধকে বিবাহ করেছে ২২ বছরের তরুণী আইরিন। দর্শক মন্ডলী, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। তরুণী এই মেয়েটির ভাষ্যমতে চতুর্থ শ্রেণী থেকে তার পড়াশোনার দায়িত্ব নেই সেই বৃদ্ধ শরীফুল ইসলাম, যাকে সে নানা বলে সম্বোধন করত। সেখানে ২২ বছরের সেই আইরিন যে নার্সিংয়ে পড়ালেখা করছে, সেখানে হঠাৎই কেন সেই ৬৬ বছরের বৃদ্ধ শরীফুল ইসলামকে বিবাহ করেছে। সেখানে শরীফুল ইসলামের সেই স্ত্রী মারা যাওয়া, এমনকি পরবর্তী যেভাবে আইরিনকে নিয়ে তার স্বপ্নর বিষয়টি জানতে পেরে আইরিন যে নাকি তাকে বিবাহ করতে যেভাবে সম্মত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ক্লিপটি। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, সেখানে আইরিনের বক্তব্য, এমনকি শরীফুল ইসলাম নামে ৬৬ বছরের সেই বৃদ্ধর কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। সবসময় থাকার পরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি সরকারি ম্যাথসের চান্স পাই, ওইখানে ভর্তি হই। উনি আবার সব কিছু অ্যাপ্লাই থেকে নিয়ে এ থেকে জেড সব কিছু উনি সামলাইছে। এবং তো তারপরে আমার এদিকে বয়স হইতেছে, আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ আসতেছে, এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনতেছে আমার বাবা। তো হয়তো বা আমার ওইরকম আমার বাবা যেগুলো সম্বন্ধ আনতেছে আমার ওগুলো পছন্দ হইতেছে না, হয়তো বা বিভিন্ন কারণে হইতেছে না। তো এর মধ্যে নানা জানতে পারে যে আমার বিবাহ হইতেছে, অন্য আমি বিবাহ করি তাহলে একটা মেয়েটা একটা ভালো একটা জীবন পাবে। হয়তো অন্য কোথাও বিয়ে হলে মেয়েটা এত সংগ্রাম করে আসলো হয়তো বা এরকম পাবে না, কিন্তু আমি যদি বিয়ে করি হয়তো বা সে জীবনটা সুন্দর করে গছাইতে পারবে। তো তারপর আমার ভগ্নিপতি ছিল, ভাইয়া ছিল রাজি ছিল, বোন রাজি ছিল, মা রাজি ছিল, কিন্তু আমার বাবা সেটাকে মানতে চাচ্ছিলেন না আর কি, বলছে যে আমি এটা আগ্রহী না। তারপর মানে পর্যায়টা অনেক হয়ে যায়, আমার অন্য কোথাও বিয়ে হবে এরকম, যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তোমার কোনো দ্বিমত আছে? আমি বলছি না, দ্বিমত নাই। আমিও ভাবলাম যে যে লোকটা আমার সবসময় পাশে ছিল, অনেক সাপোর্ট করছে, হয়তোবা তার সাথে থাকলে আমি বাকি জীবনটা হয়তোবা সাপোর্ট পাবো, ভালো একটা সুন্দর জীবন পাবো। মানুষ তো একটা সুন্দর জীবনের জন্যই বাঁচে, সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি। তার যেহেতু আমার ভাই রাজি ছিল, বড় ভাই রাজি ছিল, আমার মা রাজি ছিল, আমার বোন রাজি ছিল, আমার ফুফা রাজি ছিল, ওনারা সাহায্য করে আমাকে বিয়ে দিয়ে মন্তব্য করতেছে। তো কে কি মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেটার সেটা করুক, পাশে লোকে কিছু বলবেই। আমি আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়, যেখানে বয়সটা কোনো ব্যাপার। আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি। দেখো এগুলো যে কথাবার্তা রসিকতায় মানুষ বলছে, তা আমি যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে যাই তাহলে তোমার অবস্থানটা কোথায়, সে আমাকে ক্লিয়ার বলেছে, আমার কোনো দ্বিমত নেই। হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না, আমার নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করা লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি। দুইটা মনের একটা সমঝোতা, যেহেতু মেয়েটি আমাকে গ্রহণ করে নিয়েছে সেহেতু আমি জানি যেখানে বয়সটা কোনো ব্যাপার না। দুইটি সন্তান আমি অবশ্যই আশা করি। বিয়ে শাদী মানেই তো প্রজন্ম, সরকারি বিধি মোতাবেক অবশ্যই আমার দুটা আগ্রহ আছে। আমার বিশ্বাস আমার ছেলে সন্তানই হবে। আপনার আমার একটা নিঃসঙ্গতা, আল্লাহ যেহেতু কিছু আমাকে ইনকাম ডাল ভাত খাওয়ার মতো সামর্থ্য দিয়েছে, তাই আমি আমার নিঃসঙ্গতা করার জন্য আমি বিয়ে শাদী করার সিদ্ধান্ত নিয়েছি। কিছু সমস্যা ছিল, অর্থনৈতিক সমস্যা ছিল, পারিবারিক কিছু সমস্যা, মূলত অর্থনৈতিক সমস্যাটার কারণেই বিয়ে শাদীটা আমার পিছিয়ে। মেয়েটা আমার কিন্তু আত্মীয়ের মধ্যে পড়ে, আর মেয়েটাকে মূলত আমি সাপোর্ট দিয়ে একটা কোর্সে ভর্তি করে দিয়েছি, ডিএমএড কোর্সে। তো পরের দিকে যাই হোক, সম্পর্কটা হচ্ছে নানানাতনির সম্পর্ক। হঠাৎ করে রসিকতার মাধ্যমে জিনিসটা এসে গেছে। তার যুক্তি হলো দুইটা, যে আমি যদি এখানে আত্মীয়তা করি তাহলে আমার পড়াশোনা করা সুযোগটা থাকবে, আর তার বাবা কিন্তু বারবার তাকে বিয়ে দেওয়ার জন্য খুব চাপের মুখে পেয়েছে। এই সব কিছু মিলে আমি চিন্তা করলাম যে তাহলে যদি মেয়েটা আগ্রহী থাকে তাহলে বিয়েটা আমি করি। বোনের বিয়ে হয় 2014 সালে, তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। উনি আসলে হয় আমার ভগ্নিপতির নানা, তো সেখান থেকে আমার পরিচয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। তো উনি আমার মেধা শক্তি দেখতো যে মেয়েটা পরিশ্রমী আছে, পড়াশোনা করতে পারবে যদি একে সাপোর্ট দেওয়া যায়। তো আমার বোনের একটা ননদ ছিল, নানা একটা কথা বলছে যে দুজন আমি একসাথে ডিপ্লোমাতে পড়াবো। তো সেখান থেকেই ওনার স্বপ্ন দেখা শুরু।
আর যখন আমি আস্তে আস্তে শুনতে পারি যে ইনি আমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, তখন আমারও কিছু স্বপ্ন সৃষ্টি হইলো যে ঠিক আছে আমিও একটা ডাক্তার হব, জনমানুষের সেবা করব, এরকম একটা চিন্তা চেতনা আসি গেছে আমার মধ্যে। যে আমার বাবা মূলত রাজি ছিলেন না, কারণ ওনার বয়সটা বেশি ছিল। সেদিক দিয়ে আমার বাবা চিন্তা করছে যে আমার মেয়ে তো একটা যুবতী মেয়ে, কিভাবে আমি বুড়ো বয়সের সাথে বিয়ে দিব। সেদিক থেকে উনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না, পারিবারিকভাবে এটা প্রস্তাব দেওয়া হয় ওনাকে। তারপর এদিকে আবার আমার সবাই অলরেডি রাজি, যার কারণে আমি বিয়েটা ওনাকে করতে পারছি। আমার জীবনটা 10 জন মেয়ের মতো সহজ না। আমার জীবনটা, আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি, তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না, আমার নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি। আর ওনার সাথে আমার কোনো প্রেম প্রীতি কিছু ছিল না, এমনিতেই ভালোবাসতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, এতটুকুই ছিল। আসলে কে কে মন্তব্য করুক বা করতেছেন আমার তাতে কোনো যায় আসে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো। করলে মেয়েটার লেখাপড়াটা কমপ্লিট হয়তো আশাটা পূরণ হতে পারে। আমার যেগুলো বিনিয়োগ করা আছে ব্যাংকে, অবশ্যই নমিনি সে। আমি কিছুদিন আগে ব্যাংকে একটা মোটা টাকা মান্থলি প্রফিটের টাকা একটা আপনার সিনিয়র সিটিজেন অ্যাকাউন্টশিপে একটা টাকা বিনিয়োগ করেছি। এটা নমিনি কিন্তু মেয়েটা হবে। কাজে যখন আমি যদি মারা যাই তাহলে নমিনি হিসেবে সেই টাকাটা সে পেয়ে যাবে, এবং সেটা প্রায় আপনার মোটামুটি ভালোই আছে। এটা কোনো চাপের মধ্যে নয় বা কোনো ক্রাইম করে নয়, এটা স্বাভাবিকভাবেই ইচ্ছা করলে আপনারা তার কাছে স্টেটমেন্ট। আমার নাতির সাজে সেই দিক থেকে সম্পর্কটা ভালো ছিল, তাই তাকে আমি সহযোগিতা করার সুযোগ পেয়েছি। তার সঙ্গে ক্লিয়ার করে নিয়েছি যে দেখো এগুলো যে কথাবার্তা রসিকতায় মানুষ বলছে, তা আমি যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে যাই তাহলে তোমার অবস্থানটা কোথায়। সে আমাকে ক্লিয়ার বলেছে, আমার কোনো দ্বিমত নেই। এবং বিয়েতে তার বড় ভাই ছিল, তার ফুপা ছিল, তার বড় ভগ্নিপতি। বিয়েটা করলাম আমি গত শনিবার 22 তারিখ রাত 10টা সাড়ে 10টার দিকে। মোহরানা তার ফুপা চেয়েছিল 20 লক্ষ টাকা, আমি বলেছিলাম 4-5 লক্ষ টাকা করা হোক। পরবর্তীতে তার বড় ভগ্নিপতি আমার নাতি, সে বলল যে 10 লাখ টাকা করা হোক। আমি ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছি, আস্থাবান হয়েছি আমার নিজের উপরে যে যাক আমার একজন সহযোগী আসলো। আমার কোনো আপদে বিপদে শারীরিক কোনো সমস্যায় আমি একজন আমার নির্ভরযোগ্য সহযোগী পেলাম। লালমনিরহাটে পাটগ্রামে যেখানে সেই শরীফুল ইসলাম যে নাকি সেই আইরিনকে বিবাহর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে ভাইরাল, সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য উঠে এসেছে, 4র্থ শ্রেণী থাকাকালীন আইরিনের পড়াশোনার দায়িত্ব নেই শরীফুল ইসলাম। সেখানে যেভাবে বিভিন্নভাবে সেই বিষয় নিয়ে তথ্যে উঠে আসে 6 লক্ষ টাকা ব্যাংকে রেখে ডিপোজিটের অর্থ দিয়ে, যেখানে সেই অর্থের ইন্টারেস্টে যেভাবে আইরিনের পড়ালেখা চলমান আছে, হঠাৎই যেভাবে শরীফুল ইসলামকে বিবাহর বিষয় নিয়ে সম্মতি জানালে শরীফুল ইসলাম যে নাকি তাকে সময় দিলেও সেখানে সেই অনার অবস্থায় পিতার ইচ্ছার বিরুদ্ধে আইরিন শরীফুল ইসলামকে বিবাহ করেছে। অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।